বাচ্চার জাইগোট ফর্মেশনের পর বাচ্চা যখন মোটামুটি আমরা ধরে নিই একটা পূর্ণতা পাচ্ছে, মানে ধরো 3 মাস থেকে, এই সময় থেকে কিন্তু মার প্রপার ডায়েটটা শুরু করা উচিত। এই সময় থেকে মা যে পরিমাণ ক্যালোরি খান তার থেকে 300 থেকে 400 ক্যালোরি বেশি খাবে মা। কারণ হচ্ছে, তোমরা জানো যে অ্যামিনিয়ান কর্ড থেকে মার নাভির থেকে বাচ্চার নাভিতে এই কর্ডটা জোড়া থাকে এবং মা শরীরে যে পুষ্টিগুলো পাচ্ছে সেই পুষ্টিগুলো থেকে বাচ্চার শরীরে কিন্তু পুষ্টিটা যাচ্ছে। তাহলে মার খাবার যে ক্যালোরিটা প্রয়োজন, এবং সেটা তোমাদের ইন ডিটেল আমি পরে বলবো যে কম পরিশ্রমী মা, বেশি পরিশ্রমী মা, এই ভাগগুলো থাকে তাদের কত কী ক্যালোরি হওয়া উচিত। এবং সেখানে তোমার যখন দেখবে যে এইটা যাচ্ছে এবং একটা বাচ্চার যখন বড় হবে তখন বাচ্চাটার মায়ের গর্ভেই যখন বড় হচ্ছে তখন তার কি হচ্ছে না, তার ভবিষ্যতে হাড় তৈরি হবে, দাঁত তৈরি হবে, সেই জন্য তার প্রচুর ক্যালসিয়ামের পরিমাণটা লাগবে এবং সেই ক্যালসিয়ামটা কিন্তু মার শরীর থেকেই যাচ্ছে। আর হচ্ছে যে যখন সে তার রক্তটা লাগছে, মানে আয়রনটা বেশি লাগছে, সেটাও কিন্তু মার শরীর থেকেই যাচ্ছে। সেই জন্য মার শরীর থেকে যাওয়ার জন্য মাকে তাহলে এর পরিমাণগুলোও বাড়াতে হবে। তাহলে মা কার্বোহাইড্রেট ব্যালেন্স ডায়েট তো অবশ্যই করবে, কিন্তু প্রোটিনের পরিমাণটা বেশি থাকবে, ক্যালসিয়ামের পরিমাণটা বেশি থাকবে এবং আয়রনের পরিমাণটা বেশি থাকবে। এই সময় বিভিন্ন রকম সিমটমস আসে, সেগুলো নিয়ে আমি পরের এপিসোডে আসবো।